27 জুলাই 2026 থেকে শনি রাশি পরিবর্তন করেছে। শনি ট্রানজিট করেছে পাইসেসে। তো আজ আমরা এই ব্যাপারে কথা বলতে চাই এবং এই সময় আপনি যে সমস্ত সমস্যাগুলির সম্মুখীন হচ্ছেন বা হবেন সেই নিয়ে কি রেমেডি করলে আপনি শনিদেবের আক্রোশ থেকে বেঁচে যাবেন সেই নিয়ে কথা বলতে চলেছি। নমস্কার বন্ধুরা, হিলিং স্পেস 111 চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আমি মৌসুমি, একজন হিপনোথেরাপিস্ট, পাস্ট লাইফ থেরাপিস্ট এবং রেকি গ্র্যান্ড মাস্টার। আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি জ্যোতিষ সম্পর্কীয় কিছু তথ্য। শনিদেব সবথেকে ক্রূর দেবতা, সবথেকে রাগী টিচার বলে আমরা জানি। এমন নয় যে আপনি কোনো রকম ভুল করবেন না, কিন্তু তবুও শনিদেব আপনাদের পানিশ করবে। আমাদের সমস্ত ভালো কর্ম মন্দ কর্মের হিসাব শনিদেবের কাছে থাকে। তো শনিদেব যখন রাশি পরিবর্তন করতে চলেছে তখন আমাদের যে 12টা রাশি আছে তাদের মধ্যে আপনি দেখবেন একটা মানসিক অস্থিরতা তৈরি হবে, মানসিক ক্ল্যাশ তৈরি হবে, ডিসিশন নিতে অসুবিধে হবে, বৈরাগ্য আসবে, সব কিছু ছেড়ে ছুড়ে দিতে ইচ্ছে করবে, আবার স্পিরিচুয়ালিটির দিকেও আপনার অ্যাট্রাকশন বাড়বে। তো এই সময় যে অস্থিরতা, রিলেশনশিপে অসুবিধে, কাজকর্ম জগতে অসুবিধে, যা মনে করুন আপনার ঠিক নয়, সেগুলো ঠিক করানোর জন্য তো ইমব্যালেন্স তৈরি হবে। তো সকলেই ভয় পেয়ে আছে, কি করতে হবে? ভয়ের কিছু নেই, কেন কি কোনো প্ল্যানেটই আমাদের বিনা কারণে পানিশ করে না। আর যদি আমরা কিছু ভুল করেও থাকি, আমাদের কাছে হোপোনোপোনো প্রেয়ার তো আছেই। আমরা রোজ রাতে শোয়ার আগে বুকে হাত দিয়ে বলি, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। এর মানে হচ্ছে যা যা আমি ভুল কাজ করেছি তার জন্য প্লিজ ঈশ্বর আমাকে ক্ষমা করে দিন। আমি এই সমস্ত ভুল কাজ করেছি, তারপরেও আপনি এত কিছু আমাকে দিয়েছেন, এর জন্য থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। আমরা ঈশ্বরকে সবসময় ভালোবাসি, সেটাই আমরা ইউনিভার্সের প্রতি জানাই। এটি গেল একটি পদ্ধতি। 2 নাম্বার, কিছু সহজ রেমেডি, সহজ টিপসের মাধ্যমে আপনি শনিদেবকে এই সময় খুশি রাখতে পারবেন। নাম্বার 1, মাছকে রেসপেক্ট করুন। এর মানে এই নয় যে আপনারা মাছ খাওয়া ছেড়ে দেবেন বাঙালিরা, তা নয়। যেমন কোনো পুকুর বা নদীর কাছে গিয়ে মাছকে ফিড করান। যাদের বাড়িতে অ্যাকোয়ারিয়াম আছে তারা তো মাছকে রোজই ফিড করান, তাদের শনি ভালো থাকে। আর যাদের নেই তারা বিভিন্ন জায়গায় গিয়ে ফিশকে ফিড করান, খাওয়ান নদীর। মাছকে ভালোবাসুন, রেসপেক্ট করুন, ভালোবেসে করুন কাজটা। নাম্বার 2, যে নর্থ ইস্ট ডাইরেকশন আছে সেখানে বিষ্ণুজির মৎস্য অবতার আপনারা সবাই জানেন, সেই মৎস্য অবতারের একটি ছবি ল্যামিনেশন করে দেওয়ালে লাগিয়ে রাখুন এবং প্রত্যেক শনিবার মন্দিরে যান। 250 গ্রাম ছোলার ডাল এবং 250 গ্রাম যে উড়দ ডাল মানে কলাইয়ের ডাল, অ্যাকচুয়ালি বাংলায় যেটা বলছে কলাইয়ের ডাল নিয়ে 250 করে নিয়ে শনিদেবের মন্দিরে যান এবং খানিকটা সর্ষের তেল দান করুন এবং নিজের জেনে অজেনে এই জীবনে, পিছনের জীবনে যা ভুল করেছেন ক্ষমা চান, প্রার্থনা করুন, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। তাহলে দেখবেন এই 2.5 বছর আপনি সুখে শান্তিতে ভালোভাবে কাজ করতে পারবেন, মানসিক স্থিরতা আসবে, ডিসিশন মেকিংয়ে ক্লিয়ারিটি আসবে। কেন কি আমরা তো ঈশ্বর নই, আমরা মানুষ, জেনে অজেনে অনেক সময় আমাদের ভুল হয়ে যায়। তো সেই সমস্ত ভুলের জন্য শনিদেবের কাছে প্রত্যেক শনিবার দিন মন্দিরে যান, ক্ষমা প্রার্থনা করুন আর যেই সামান্য রেমেডিটুকু বললাম সেটুকু ফলো করুন। দেখুন আর ভয় পাওয়ার কোনো বিষয় নেই, এই সময়টিও আপনি হাসতে খেলতে পার করে দেবেন। নমস্কার। শেষে জানাই, যদি আপনার ভিডিওটি উপকারে এসে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে
এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এরমই ছোট ছোট টিপস নিয়ে রোজ চলে আসি, যাতে আমাদের জীবন আর একটু সহজ, সরল এবং আরামের সাথে কাটে। আপনার একটি শেয়ার হয়তো কোনো একটি মানুষের জীবন বদলে দিতে পারে। তাহলে আজ এই পর্যন্তই থাক।